এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবু নাইম। নাইম, সীমান্তে নজরদারি কেমন দেখছেন? সেই সাথে নতুন পুশিনের কোনো খবরের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে জানাবেন। জি ধন্যবাদ। আমি যদি বলি যে বিজিবিকে বলা হয় সীমান্তের অতন্ত্র প্রহরী, ঠিক সেইভাবেই আমরা কিন্তু পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বিজিবিকে দেখছি। পঞ্চগড়ের তিন পাশে কিন্তু ভারত, প্রায় 280 কিলোমিটার জুড়ে ভারতীয় সীমান্ত। সেই দিক থেকে পঞ্চগড়ে পুশিন কিংবা অনুপ্রবেশের একটা জোরালো আশঙ্কা কিন্তু থেকেই যায়। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু লক্ষ্য করেছি, বিএসএফ কোনো পুশিন কাণ্ড ঘটিয়ে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় সফল হতে পারেনি। আপনি জানেন যে গত কিছুদিন আগে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারতের বিএসএফ 10 জন মানুষকে ঠেলে পাঠাবার চেষ্টা করেছিল। এরপর স্থানীয় লোকজন এবং বিজিবি সেই পুশিন চেষ্টা ঠেকিয়ে দেয় এবং ওই মানুষগুলো প্রায় 3 দিন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করে। এক পর্যায়ে বিজিবির এবং স্থানীয় মানুষজনের কড়াকড়িতে কিন্তু বিএসএফ রাতের আধারে লাইট বন্ধ করে ওই মানুষগুলোকে ফেরত নিতে বাধ্য হয়। আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি। বিজিবি কিন্তু আমাদেরকে জানিয়েছে তাদের এই তৎপরতা কিন্তু চলমান থাকবে। আমরা দেখেছি যে বিজিবি এই ঘটনা ছাড়াও বড়বাড়ি সীমান্ত ছাড়াও পঞ্চগড়ের অন্যান্য সীমান্ত এলাকাতেও কিন্তু তাদের নজরদারি এবং তৎপরতা বাড়িয়েছে। বিজিবি আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু জেনেছি যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় অংশের বিভিন্ন পয়েন্টে বিএসএফ বিভিন্ন রাজ্য থেকে মানুষজনকে ধরে নিয়ে এসে সেখানে কিন্তু পুশিন করবার জন্য রেখেছে। তবে যে কোনো সময় তারা সুযোগ পেলেই পুশিন করবে, এই ধরনের একটা আশঙ্কা রয়েছে। এজন্য বিজিবি কিন্তু গত কিছুদিন থেকেই তৎপর রয়েছে এবং বিজিবি তাদের এই তৎপরতায় সাধারণ মানুষকে কিন্তু পাশে রাখতে চায় এবং সাধারণ মানুষও কিন্তু বিজিবিকে সেভাবে সহযোগিতা করছে। বিজিবি বলছে যে তাদের পুশিন ঠেকাবার জন্য, বিএসএফ এর পুশিন ঠেকাবার জন্য সাধারণ মানুষ তাদেরকে অভয় দিয়ে বলছে যে বিএসএফ এর যে কোনো তৎপরতা বাংলাদেশের সীমানায় সহ্য করা হবে না। এজন্য বিজিবিকে তারা যে কোনো ভাবেই সহযোগিতা করবে। তবে সাধারণ মানুষ বলছে যে এই মানুষগুলোকে এভাবে না পাঠিয়ে যে আইন রয়েছে, যদি তারা বাংলাদেশি মানুষও হয়ে থাকে তাদেরকে যাতে যথাযথ বৈধ প্রক্রিয়ায় এবং আন্তর্জাতিক যে আইন আছে সেভাবেই যাতে হস্তান্তর করা হয়। নাইম, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে সীমান্তে নজরদারি সর্বশেষ খবর জানাচ্ছিলেন আবু নাইম।